তিনটি আমলের কারণে ভাই, তিনটি আমলের কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো। এর মধ্যে একটা হলো আল্লাহর কোন বান্দাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, কষ্ট দিয়েছেন, সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দেন, তার গুনাহ সব মাফ করে দেন, ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো, শিশুর মতো। অতএব যদি কারোর সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে, উল্টা তারা বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক না, এগুলো কুসংস্কার। সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয়? সন্তান যদি কারোর না হয়, এর সাথে জান্নাতি হওয়ার জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক। আমাদের দেশে কোনো পুরুষের যদি, কোনো মহিলার যদি সন্তান না হয়, এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধহয় খুব খারাপ মানুষ, এর কপালে সন্তান নাই। এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা আছে কিনা আল্লাহ জানে। আরে ভাই, অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ, ওর কর্মের কারণে সে জাহান্নামে যাবে। বিধায় কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই, এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া, খারাপ মানুষ হওয়া, জান্নাতি হওয়া, জাহান্নামে নির্ভর করে ভাইরা আমার। বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই, তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, আল্লাহর এই ফয়সালা মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য কল্যাণ আছে, সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো, খারাপ সন্তান হতো, বিকলাঙ্গ হতো, অসুবিধা হতো, আমি হয়তো সবর করতে পারতাম না, আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি। কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতির, তারা যে সবর করলেন, তারা যে ধৈর্য ধারণ করলেন, এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন।